এবছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15ই ভাদ্র অর্থাৎ রবিবার 1 সেপ্টেম্বর। এদিন ভোর 5:07 থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত অর্থাৎ ইংরেজির 3রা সেপ্টেম্বর। এবছরে কৌশিকী অমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে 2রা সেপ্টেম্বর সোমবার অর্থাৎ 16ই ভাদ্র। সোমবার রাত 9টার পর থেকে তারা মায়ের পুজো সবচেয়ে ভালো সময়। আর যারা এই শুভ দিনে গঙ্গা স্নান করতে চান তারা সোমবার যে কোনো সময় গঙ্গা স্নান করতে পারেন। কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনী। এই পুণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা। এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয়, বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে। দুর্গাপুজো, কালী পুজো সহ বিভিন্ন ধার্মিক উপাচারে পুরোহিতদের হাতে অনেক সময় দেখে থাকবেন কুশ। কিন্তু কুশ সংগ্রহ করার ক্ষেত্রে বেশ কিছু বাধা আছে। ব্রাহ্মণদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যায় কুশ সংগ্রহ করলে তাতে দোষ হয় না, যার ফলে এদিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন। আর সেই কুশ সারা বছর বিভিন্ন পুজোয় ব্যবহার করেন ব্রাহ্মণরা। তাহলে বুঝতেই পাচ্ছেন কৌশিকী অমাবস্যা কতটা শুভ। এই দিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো যদি করতে পারেন তাহলে বিশেষ ফল পাওয়া যায়। দেবী কালিকা অথবা দেবী পার্বতী যে কোনো মায়ের আরাধনা করতে পারলেই আপনি কিন্তু ভীষণ উপকার পাবেন। বাড়িতে যদি দেবী তারার মূর্তি থাকে বা ফটো থাকে সেখানেও আপনি প্রার্থনা করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল, মিষ্টি এগুলো দিয়ে ভোগ দিতে হবে। আর লাল জবার একটা মালা তৈরি করতে হবে। মালা তৈরি করতে না পারলে আপনার সাধ্য মতন যে কটা পারবেন লাল জবা দেবীর পায়ের কাছে নিবেদন করতে হবে। আর একই সঙ্গে দেবীর সামনে অবশ্যই জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ। তাহলে দেখবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। ব্যবসায়ীরা অমাবস্যার দিনে দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন। হ্যাঁ, বিশেষত যারা ব্যবসায়ী, ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ। জ্যোতিষ মতে ব্যবসা অর্থভাগ্যের কারক হলো বৃহস্পতি, আর বৃহস্পতির ইষ্ট দেবী হলো তারা, যার ফলে কৌশিকী অমাবস্যায় আপনারা অর্থাৎ ব্যবসায়ীরা এইভাবেই মা তারার পুজো করুন, দেখবেন বিশেষ উপকার পাবেন।